উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি 644 সাল থেকে 656 সাল পর্যন্ত খিলাফতের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি আশারায়ে মুবাশশারা অর্থাৎ জীবিতাবস্থায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের একজন। 6 জন সাহাবীর মধ্যে অন্যতম, যাদের উপর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সন্তুষ্ট ছিলেন। তিনি কুরাইশ বংশের বিশেষ গোত্র বনু উমাইয়ায় জন্মগ্রহণ করেন। প্রথম দিকের ইসলাম প্রতিষ্ঠায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সহযোগী ছিলেন। তিনি অত্যন্ত সফলভাবে পবিত্র কোরআন সংকলনের কাজ শেষ করেছিলেন। উসমানের নেতৃত্বে 650 সালে মুসলিম সাম্রাজ্য পারস্য এবং 651 সালে খুরাসান বর্তমান আফগানিস্তান অঞ্চলে প্রসারিত হয়েছিল। 640-এর দশকে তার আমলে আর্মেনিয়া বিজয় শুরু হয়েছিল। সুধী দর্শক মণ্ডলী, আজ আমরা মহান এই দিগ্বিজয়ী শাসক খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জানব। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। খলিফা উসমানের পূর্ণ নাম ছিল উসমান ইবনে আফফান। তার জন্ম সন ও তারিখ নিয়ে বেশ মতভেদ রয়েছে। অধিকাংশ ঐতিহাসিকের মতে তার জন্ম 576 খ্রিস্টাব্দ মক্কায়। অবশ্য অনেকে তার জন্ম তায়েফ নগরীতে বলে উল্লেখ করেছেন। তিনি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা 6 বছরের ছোট ছিলেন। উসমানের উপাধি ছিল জুন নুরাইন। তার পিতা ছিলেন আফফান এবং মাতা আরওয়া বিনতু কুরাইশ। তিনি কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান ছিলেন। তার পূর্বপুরুষ আবদে মান্নাফ ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পূর্বপুরুষ। তার নানি বাইদা বিনতু আব্দুল মুত্তালিব ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। উসমান ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা রুকাইয়ার সাথে তার বিয়ে দেন। দ্বিতীয় হিজরি সনে বদর যুদ্ধের পরপর মদিনায় রুকাইয়া মারা যান। এরপর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমের সাথে তার বিয়ে দেন। এ কারণেই তিনি মুসলিমদের কাছে জুন নুরাইন বা 2 জ্যোতির অধিকারী হিসাবে খ্যাত। উসমান এবং রুকাইয়া ছিলেন প্রথম হিজরতকারী মুসলিম পরিবার। তারা প্রথম আবিসিনিয়া হিজরত করেছিলেন। সেখানে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উসমান। হিজরি 4র্থ সনে আব্দুল্লাহ মারা যান। অন্যান্য অনেক সাহাবীর মতো ইসলাম গ্রহণের পূর্বে উসমানের জীবন সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি। কুরাইশদের ইতিহাস সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল। যৌবনকালে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসায় নিযুক্ত হন। ব্যবসায়ে তার সাফল্য ছিল উল্লেখ করার মতো। তৎকালীন সমাজে একজন ধনী ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন তিনি। তার উপাধি ছিল গনি, যার অর্থ ধনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মদিনাতে একটি জলাশয়ের মালিক ছিল মুসলিম পরিবার। মালিক অর্থের বিনিময়ে তার পানি জনসাধারণকে ব্যবহার করতে দিতেন। জনসাধারণেরও এই জলাশয়ের পানি ব্যবহার ছাড়া কোনো গত্যন্তর ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলাশয়ের মালিককে অনুরোধ করলেন তিনি যেন এটা বিনামূল্যে জনসাধারণকে ব্যবহার করতে দেন। বিনিময়ে তিনি জান্নাতে পুরস্কৃত হবেন এবং মহামূল্যবান জলাধারের মালিক হবেন। কিন্তু ওই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ছাড়া আমার আয়ের আর কোনো উৎস নেই। পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা উচ্চ মূল্যে বিশাল এই জলাশয়টি কিনে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। আজও এ সম্পদ ওয়াকফ সম্পদ হিসাবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। এ থেকেই আমরা ধারণা করতে পারি তিনি কি পরিমাণ ধনী ছিলেন। খলিফা হিসাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা নির্বাচিত হন। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার
শহীদ হওয়ার পর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আততায়ীদের হাতে আহত হলে তিনি মজলিসে শুরা গঠন করে তাদেরকে পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব দিয়ে যান। পরবর্তীতে সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খলিফা উসমানের শাসনামলে খুরাসান, পারস্য, ইরাকের আরব অনারব অংশ, আলজেরিয়া, শাম, মিশর, আর্মেনিয়া ও আজারবাইজানের বিভিন্ন এলাকা ইসলামিক মানচিত্রে যুক্ত হয়েছিল। খলিফা নিযুক্ত হওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম একটি খুতবা প্রদান করেন, যেখানে বলা ছিল, হে লোক সকল, তোমরা একটি অস্থায়ী ঘরে আছো। জীবনের অবশিষ্ট দিনগুলো তোমরা পূরণ করছো। মৃত্যুর পূর্বেই নেক কাজ করে যাও। সকাল সন্ধ্যা যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। সাবধান, দুনিয়ার জীবন পুরাটাই ধোঁকা। লক্ষ্য রেখো যেন কোথাও তোমরা ধোঁকা না খাও। শয়তান যেন আল্লাহর ব্যাপারে তোমাদের ধোঁকায় ফেলে না দেয়। জ্ঞানী লোকের মাধ্যমে শিক্ষা অর্জন করো। যারা একসময় দুনিয়ার পাগল ছিল, যারা দুনিয়া আবাদ করেছে, তাতে অগ্রগতি সাধন করেছে, তারা কিছুকাল মাত্র ভোগ করেছে। তারা কি দুনিয়া ছেড়ে চলে যায়নি? আল্লাহ তাআলা দুনিয়াকে দ্বিতীয় পর্যায়ে রেখেছেন, তেমনি তোমরাও দুনিয়াকে দ্বিতীয় পর্যায়ে রাখো। পরকালের প্রত্যাশী হও। হযরত উসমানের শাসনামলে খেলাফায়ে রাশিদিনের অর্থ ভান্ডার খুব সমৃদ্ধ হয়। নানামুখী রাজস্ব সংস্কারের ফলে তার কোষাগার বেশ সমৃদ্ধি লাভ করে। তিনি বাইতুল মাল থেকে জনসাধারণকে দেওয়া ভাতা শতকরা 25% বাড়িয়ে দেন। বিভিন্ন ইতিবাচক অর্থনৈতিক সংস্কারের ফলে উসমানের আমলে মুসলিম অমুসলিম সকল নাগরিক অর্থনৈতিক সুফল ভোগ করতে পারতেন। মুসলিমদের মতো অমুসলিমদের জন্য তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতার ব্যবস্থা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অনেক ত্যাগ, কষ্ট এবং নির্যাতনের সম্মুখীন হয়েছেন। দিবারাত্রি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর সাহচর্য লাভের ফলে তিনি শরীয়ত সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে পেরেছিলেন। আবু বকর এবং উমর যখন খলিফা নিযুক্ত ছিলেন, তখন তাদের শাসন ব্যবস্থা খুব কাছ থেকে লক্ষ্য করেছিলেন। মুসলমানদের প্রতিটি বিজয়ে তিনি অংশীদার ছিলেন। খলিফারা বিভিন্ন কারণে তার পরামর্শের দ্বারস্থ হতেন। এর জন্য খেলাফত লাভের পর একজন খলিফা হিসাবে তার করণীয় সম্পর্কে তিনি ভালোভাবে সচেতন ছিলেন। কিন্তু 22.5 লক্ষ বর্গমাইল এলাকার এই বিশাল সাম্রাজ্যের সকল বিষয় দেখাশোনা করা নিঃসন্দেহে অত্যন্ত কঠিন কাজ ছিল। খলিফাকে একদিকে আল্লাহর সামনে যেমন জবাবদিহি করতে হতো, তেমনি সাধারণ মানুষের সামনেও তাকে জবাবদিহির আওতায় থাকতে হতো। নাগরিকদের অধিকার সংরক্ষণ এবং খেলাফতের কেন্দ্র মজবুত করার জন্য নিজেকে নিয়োজিত রেখেছিলেন। নিঃসন্দেহে এর পেছনে অসাধারণ ইমানি শক্তি, আত্মোৎসর্গের স্পৃহা, কঠোর পরিশ্রম আর অসাধারণ আধ্যাত্মিক শক্তি প্রয়োজন ছিল। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা তার শাসনকে সুসংহত করতে ও ইসলামের পতাকা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিতে ইউরোপ, আফ্রিকা ও দূরপ্রাচ্যে বেশ কিছু রোমাঞ্চকর যুদ্ধ পরিচালনা করেছিলেন। সেসব যুদ্ধের কাহিনী আমরা অন্য পর্বে জানব। অত্যাধুনিক ইউরোপীয় সেনাপতিদের মোকাবেলা করার ক্ষেত্রে মুসলিম সেনাপতিরা কি পরিমাণ কৌশল আর দক্ষতার পরিচয় দিয়েছিলেন তা জানলে যে কেউ উজ্জীবিত হবেন। একবার রোমান গভর্নর জুরজির নিজেকে স্বাধীন ঘোষণা করে মুসলিম সেনাপতিকে হত্যা করার নির্দেশ দেন। যে এই কাজ করতে পারবে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে এবং নিজ কন্যাকে তার সঙ্গে বিয়ে দিবেন বলেও জোরালো ঘোষণা দেন। এতে তার সৈন্যদের মনোবল চাঙ্গা হয়ে ওঠে। মুসলিমরা ভীত হয়ে ওঠেন।
কি করবেন তারা? একে তো তারা সংখ্যায় অনেক কম, তদুপরি নিজ দেশ থেকে অনেক দূরে। মুসলিম সেনাপতি পাল্টা ঘোষণা দিয়ে দিলেন, যে মুসলিম সৈন্য জুরজিকে হত্যা করতে পারবে তাকে জুরজির ওই কন্যাকে উপহার দেওয়া হবে এবং সাথে 1,00,000 স্বর্ণ মুদ্রাও প্রদান করা হবে। এমনি চিত্তাকর্ষক সব কাহিনী নিয়ে আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর অভিযান সম্পর্কে জানব আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।